গত দেড় দশকে যতগুলো বড় বড় চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের 988 জনের চাকরিচ্যুতির ঘটনা, যেটা দেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে হয়েছিল। সর্বোচ্চ আদালতের রায়টা বাস্তবায়ন করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। পরিবর্তিত পরিস্থিতিতে 5ই আগস্টের পরে জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে এই বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় নিজে আপিল করে অ্যাপেলেট ডিভিশনে তাদের পূর্বের রায়, যেটা দিয়ে এই 988 জনের চাকরিচ্যুতি ঘটানো হয়েছে, সেটা রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে। এই রিভিউ করার সিদ্ধান্তটা এই জন্য নিয়েছিল যেহেতু বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 111 অনুযায়ী সুপ্রিম কোর্টের রায় বহাল থাকলে সেই বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এটা ল অফ দি ল্যান্ড। সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিজেরা রিভিউ পিটিশন করে, যেখানে আমি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আসাদুজ্জামান জনাব অ্যাটর্নি জেনারেল সাহেব পার্সোনাল ক্যাপাসিটিতে ছিলেন। তো সেই মামলার আজকে শুনানি শেষে আজকে রায় ঘোষিত হয়েছে। 17 নভেম্বর 2003 থেকে 31 আগস্ট 2004 পর্যন্ত একটা পার্টিকুলার পিরিয়ডকে ধরে এই সময়ের মধ্যে যাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল তাদের সকলকে আজকে যাদেরকে চাকরিচ্যুত ঘটানো হয়েছিল তাদের আজকের রায়ের ফলে চাকরিতে পুনর্বহাল হতে আর কোনো বাধা নাই। আমরা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে অ্যাপিলেন্ট ছিলাম, সেহেতু রায় পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটা জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের কাছে পাঠাবো এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সিদ্ধান্ত নেবে কত তারিখ থেকে এদেরকে পুনর্বহাল করা হবে। দুইটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এই সমস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে চাকরিচ্যুত করেননি। তারা চাকরিচ্যুত 988 জন চাকরিচ্যুত হয়েছিলেন আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে। সুতরাং আজকে এটা খুব আনইউজুয়াল যে আজকে যে আপিলটি আমরা যেটা রিভিউর পরিপ্রেক্ষিতে যে আপিলটি আমরা আজকে শুনানি করলাম, এটা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে কোনো প্রতিষ্ঠান আদালতের নির্দেশের কারণে যে প্রতিষ্ঠান তার কর্মকর্তা কর্মচারীদেরকে চাকরিচ্যুত করতে বাধ্য হয়েছিল, তারা তাদের সেই ভুল সংশোধনের অংশ হিসেবে তারা আজকে আদালতের দ্বারস্থ হয়েছে বিশ্ববিদ্যালয় স্বয়ং। দ্বিতীয়ত হচ্ছে আজকে এই রিভিউয়ের যে পরে যে আপিল অনুমোদনের মাধ্যমে যে কথাটি প্রমাণিত হলো, ইতিপূর্বে যে রায় হয়েছিল সেই রায়টি আইনানুগ হয়নি। আমরা আজকে আরেকটি মামলার সকালবেলা রায় হয়েছে, সেই রায়টা সম্পর্কে যদি আমরা বুঝি তাহলে আমার মনে হয় আমাদের সালাউদ্দিন দোলন সাহেব সে কথাটা আমরা আলোচনা করছিলাম যে একটা জুডিশিয়াল রং, আমি এর চেয়ে ভালো শব্দ আর ব্যবহার করছি না, একটা জুডিশিয়াল রং যদি কোনো একটা পার্টিকুলার পিরিয়ডে কোনো সময় হয়ে থাকে, তাহলে পরবর্তী সময়ে যখন সুযোগ আছে আর্লিয়েস্ট অপরচুনিটিতে, তাহলে সেই রংটাকে সংশোধন করার একটা সুযোগ আমার মনে হয় যে আমাদের জুডিশিয়ারি এটা গ্রহণ করেছে। এবং এই ক্ষেত্রে যেটা হয়েছে, উনি আদেশটি বলেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আমরা বিশ্বাস করি আমরা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করলেও আপনারা দেখেছেন দীর্ঘদিনে যারা বঞ্চনার শিকার হয়েছেন তাদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে থাকাই স্বাভাবিক। দীর্ঘদিন পর্যন্ত তারা নির্যাতিত হয়েছেন। আমরা প্রত্যাশা করব এবং আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মনে করি যেহেতু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে চাকরিতে পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু আইনি জটিলতার কারণে মামলার কারণে এই আপিলটি, এই রিভিউটি এবং পরবর্তীতে আপিলটি শুনানি করতে হয়েছে এবং সেগুলোর ভিত্তিতে এখন বিশ্ববিদ্যালয় যেহেতু রায়ে তাদের প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রতি সমস্ত বিষয়টি আইনানুগভাবে নিষ্পত্তি হয়েছে, আমি বিশ্বাস করি দ্রুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশের সর্বোচ্চ আদালতের রায়টি তারা বাস্তবায়ন করবেন। আর এই ক্ষেত্রে ওনাদেরকে চাকরিতে পুনর্বহালের ক্ষেত্রে এই মুহূর্ত থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আর কোনো আইনগত বাধা নেই।